রূপপুর গ্রামে বাস করত মদন এবং তার বউ রানী। মদন ছিল খুবই শান্ত স্বভাবের। মদন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। সকালবেলা শাকসবজি কেটে বাজারে নিয়ে যেত এবং তা থেকে যা আয় হতো তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলছিল। একদিন সকালবেলা, বউ, ও বউ, কোথায় গেলে? আমার ঝুড়িটা একটু দাও দেখি। আমি মাঠের দিকে এগোই এখন। বেলা তো অনেকখানি হলো নাকি? বেলা তো অনেক গড়িয়ে গেছে। এখনো যদি মাঠে না যাই তাহলে কি করে হবে বলো? তাড়াতাড়ি আমার ঝুড়িটা দাও, আমি মাঠে যাব। এত ছোট কাজের জন্য আমাকে ডাকা লাগে? ঝুড়িটা তো তুমি নিজেও নিয়ে নিতে পারো। এই ঝুড়ি নেওয়ার জন্য আমাকে সব কাজ ছেড়ে চলে আসতে হলো। এই কাজটাকে তুমি নিজে করে নিতে পারো না? আচ্ছা, হয়েছে হয়েছে। একটা ঝুড়ি আনতে বলেছি বলে আমাকে ঝুড়ি ঝুড়ি কথা শুনিয়ে দিলে। সকালবেলা মাঠে যাব কটা ভালো কথা বলবে তা নয়, এখন এত কথা শুনিয়ে দিলে আমাকে। হয়েছে হয়েছে, আর তোমাকে কখনো ডাকবো না। আমার ঢের শিক্ষা হয়েছে। যাও তুমি তোমার কাজে, আমি ঝুড়ি নিয়ে একাই যাচ্ছি মাঠে। শোনো শোনো, শুনে যাও। বাচ্চাদের জামা ছিঁড়ে গেছে, জামা কিনতে হবে। ওদের জন্য বইও কিনতে হবে। এগুলো কেনার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কিভাবে কি করা যায়। আমি চেষ্টা করব আজকে বাজার থেকে আসার সময় ওদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসার। আজ অনেক সবজি হবে, সবজিগুলো বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এসব কথা বলতে বলতে মদন ঘর থেকে ঝুড়ি নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর মদন জমি থেকে সবজি সংগ্রহ করতে লাগে। কিছুক্ষণ পর সবজি তোলা হয়ে গেলে মদন সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর বলতে লাগে, এসো এসো, কার কার সবজি লাগবে তাড়াতাড়ি নিয়ে যাও। টাটকা টাটকা সবজি মাত্রই জমি থেকে তুলে এনেছি, যার যার লাগবে সে সে নিয়ে যাও। আমার কাছ থেকে একবার যে সবজি নেয় সে বারবার ফিরে আসে। তাড়াতাড়ি নিয়ে যাও, না হলে কিন্তু পাবে না। ভাই, সবজির কেজি কত টাকা? মাত্র 50 টাকা কেজি আপা। আপনার যা যা লাগবে নিয়ে যান, সবগুলোরই একই দাম, আর খেতেও খুব ভালো হবে। আশা করি একবার নিলে আমার কাছে বারবার নিতে আসবেন। আপনি ক কেজি নেবেন বলুন, তাহলে আমি দিয়ে দিচ্ছি। আর একটু কমিয়ে রাখুন ভাই, আমি 2 কেজি সবজি নেব। ঠিক আছে আপা, আপনি যেহেতু আমার নতুন কাস্টমার তাই আপনার কাছ থেকে আমি 40 টাকা কেজি রাখতে পারবো। আপনি কয় কেজি নেবেন বলুন। ঠিক আছে ভাই, তাহলে আমার জন্য 2 কেজি সবজি দিয়ে দিন। একটু ভালো ভালো দেখে দিবেন, পচা যেন না পড়ে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মদনের সব সবজি বিক্রি হয়ে যায় আর সে খুব খুশি হয়ে যায়। যাক, ভালোই ভালোই সব সবজি বিক্রি হয়ে গেছে। এখন আমি এই টাকা দিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারবো, আর গিন্নির কথাও শুনতে হবে না। এই কথা বলে মদন খুশি মনে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে মদনের প্রতিবেশী ছিল ধলু। সে কোনো সবজি বিক্রি করতে পারতো না, কারণ সে চড়া দামে সবজি বিক্রি করার চেষ্টা করত আর তার ক্রেতাদেরকে সবসময় পচা আর নষ্ট সবজিগুলোই দিত। সে তার স্ত্রী রিমাকে বলতে থাকে, এবার মদনের কোনো একটা ব্যবস্থা করতেই হবে। ওর খুব বার বেড়েছে, সব খদ্দেরকেও ভাগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। কি করা যায় বলো তো? আমার মাথায় তো কিছুই আসছে না। শোনো, তুমি অত চিন্তা করো না। আমরা এমন ফোন দিয়ে আঁটবো যে ওই মদনের সবজির ব্যবসা বন্ধ হতে বাধ্য হবে। তুমি যদি আমার বুদ্ধিতে চলো তাহলে আমরা কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যেতে পারবো আর ওই মদনকে ঠকাতেও পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করতে হবে আমাকে। আমি বলছি শোনো, আমরা যদি ওই মদনের ক্ষেতে ঔষধ দিয়ে আসি তাহলে তো ওর সবজির গাছ সব মরে যাবে আর ও কোনো সবজি বাজারে বিক্রিও করতে পারবে না। তাহলে তোমার কাছ থেকে সবাই সবজি কিনবে। তাই আমাদের এখন এটাই করা উচিত যে মদনের জমিতে আমরা ঔষধ দিয়ে আসি। আর আমাদের এটা এমন সময় করতে হবে যাতে কেউ জানতে না পারে। খুব সাবধানে আমাদের এই কাজটি করতে হবে।
ঠিক আছে গিন্নি, চলো এখন আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে ঠিক করা যাবে কিভাবে কি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো, আমাদের এখনো অনেক কাজ বাকি। এইসব কথা আলোচনা করে ধলু আর ধলুর বউ বাড়িতে চলে যায়। অন্যদিকে মদন বাড়িতে ফেরার পর মদনের বউ রানী বলল, তুমি এসে গেছো? আজকের বেচা কেনা কেমন হলো? আজকের বেচাকেনা অনেক ভালো হয়েছে বউ, আর অনেকগুলো টাকাও পেয়েছি। এই টাকা দিয়ে আমি সবার জন্য সব রকমের জিনিসপত্র কিনতে পারবো, আর এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আজকে আমার সব সবজি খুব তাড়াতাড়ি আমি বিক্রি করে ফেলতে পেরেছি। তাই নাকি? তা তো খুব ভালো হয়েছে। হ্যাঁ গিন্নি, আমি যে টাটকা টাটকা তাজা সবজি বিক্রি করি সেজন্য সবাই আমার সবজি খুব পছন্দ করে, আর সবাই তাড়াতাড়ি আমার সবজি কিনে নিয়ে যায়। এখন কি তুমি শুধু কথাই বলে যাবে নাকি আমাকে খেতেও দেবে? আমার তো খুবই খিদে পেয়ে গেছে, কাজ করতে করতে আমার তো খুবই খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি করো তাহলে। যখন গভীর রাত হয়ে যায় তখন ধলু মদনের জমিতে আসে আর তার জমিতে ঔষধ ছিটিয়ে দিয়ে যায়, যাতে তার সব সবজি নষ্ট হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন মদন তার জমিতে যায় তখন সে দেখতে পায় তার সব ফসল নষ্ট হয়ে গেছে। আর এগুলো দেখে তো তার খুবই কষ্ট হয়, আর এগুলো দেখে মদন খুবই কাঁদতে থাকে। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমার সাথে? কিভাবে এমনটা হলো? আমি যে জমিদারের কাছ থেকে টাকা ধার করে এই ফসলের মাঠে ফসল লাগিয়েছিলাম, এই ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। এখন আমি কিভাবে এই টাকা শোধ করব? আমার তো কথা ছিল ফসল বিক্রি করে এই টাকাগুলো শোধ করার, কিন্তু এখন কি হবে? কিভাবে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এইসব কথা বলে মদন খুবই কাঁদতে থাকে এবং তার সবজিগুলোর কাছে এসে সে ঘ্রাণ শুকে বুঝতে পারে এতে ঔষধ দেওয়া হয়েছে, আর ঔষধের গন্ধ ছিল খুবই ঝাঁঝালো। আর এসব দেখে মদন খুবই রেগে যায় আর বলতে থাকে, কে যেন আমার জমিতে ঔষধ দিয়ে গেছে যাতে আমার সকল সবজি নষ্ট হয়ে যায়। যে এই কাজ করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি জমিদার মশাইকে ডেকে সালিশি বসাবো, তারপরে বেরিয়ে আসবে আসল কালপিট। এসব কথা বলতে বলতে মদন তাড়াতাড়ি জমিদার মশাইয়ের বাড়িতে চলে যায়। জমিদার মশাই, আমার জমিতে কে যেন ঔষধ ছিটিয়ে দিয়ে গেছে, আর সেই ঔষধের কারণে আমার জমির সকল ফসল নষ্ট হয়ে গেছে। এখন এর বিচার আপনাকে করতেই হবে, তা না হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আপনাকে অবশ্যই এর বিচার করতে হবে। আমার মতো একজন সৎ ব্যবসায়ীর জমিতে যে ঔষধ দিয়ে থাকুক না কেন তার কঠিন শাস্তি হবে। বিকালবেলা এসো আমার কাছে, বিকালবেলায় বিচার বসবে। তোমার সন্দেহের তালিকায় কেউ থাকলে তাকে অবশ্যই ডেকে নিয়ে আসবে সেই বিচার সভায়। হ্যাঁ জমিদার মশাই, ধলু নামের এক বিক্রেতা, ও আমার সাথে কয়েকবার ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল। ও সবজি বিক্রি করে, সম্ভবত ওই এই কাজটি করেছে যাতে ওর সবজি বিক্রি ভালো হয় আর আমার সব সবজি পচে যায়। ঠিক আছে মদন, তুমি ওকেও ডেকে নিয়ে এসো কিন্তু। বাড়িতে ফেরার সময় মদন ধলুকে এবং তার বউকে জমিদার বাড়িতে যাওয়ার কথা বলে তারপরে বাড়ি ফিরে। এরপর বিকালবেলা জমিদার বাড়িতে সবাই আসার পর জমিদার সাহেব বলতে থাকে, মদন, কে তোমার সাথে এমন শত্রুতা করতে পারে বলে তুমি মনে করো? তোমার সাথে এমন শত্রুতা করে কার লাভ বেশি হবে বলে তুমি মনে করো? তুমি নিশ্চিন্তে বলতে পারো। জমিদার মশাই, আমি ধলুকে সন্দেহ করি, কারণ ও আমার সাথে সব সময় শত্রুতা করত। আমার সবজি সবার আগে বিক্রি হয় বলে ও কখনোই তা সহ্য করতে পারতো না।
এবং সব সময় আমার সাথে ঝামেলা বাঁধাবার চেষ্টা করত। তাই ওকেই আমি বেশি সন্দেহ করছি। ধলু, মদন যা বলছে তা কি সত্যি? তুমি কি মদনের জমিতে ঔষধ দিয়েছো? না জমিদার মশাই, মদন মিথ্যে কথা বলছে। আমি এমন কাজ করিনি। ঠিক আছে, তুমি এখানে এসো। এই ঔষধটার এমন একটা ঝাঁঝালো গন্ধ আছে যেটা সহজে হাত থেকে ছাড়ি না। তুমি এখানে এসো, মদন শুকে দেখুক তোমার হাতে সেই গন্ধটা আছে কিনা। তাহলেই আমরা প্রমাণ পেয়ে যাব। এই ঔষধ দিলে হাত থেকে 5-6 দিনের আগে গন্ধ যাবে না। তাই এখানে এসো তুমি, আর তোমার হাত ওর কাছে দেখাও। ঠিক আছে জমিদার মশাই। জমিদার মশাই, ধলুর হাত থেকে ওই ঔষধের গন্ধ আসছে। তার মানে ওই এই কাজ করেছে, আমার সকল ফসল নষ্ট করে দিয়েছে। এর শাস্তি ওকে আপনাকে দিতেই হবে। তোমাকে এই অপরাধের শাস্তি হিসেবে এই গ্রাম থেকে চলে যেতে হবে, যাতে তোমাকে দেখে এই গ্রামের সবাই সতর্ক হয়ে যায় এবং পরবর্তীতে আর এরকম কাজ করার সাহস না পায়। না না জমিদার মশাই, এতবার শাস্তি আমাকে দেবেন না। এতবার শাস্তি দিলে আমি তো বাঁচতে পারবো না। আর কোনোদিন এরকম কাজ আমি করব না। এই নাক মলছি, কান মলছি, আর এরকম কাজ করলে আমি নিজেই গ্রাম থেকে বের হয়ে যাব। আপনাকে আমি কথা দিলাম। জমিদার মশাই, ওকে মাফ করে দিন। আমার ওর উপর আর কোনো অভিযোগ নেই, এবং আপনি নিশ্চিত করুন যে পরবর্তীতে আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না। ঠিক আছে, মদনের কথায় তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এইবারে শেষবার। এরপরে আর কখনো যেন এরকম না হয়। আর ওকে তুমি ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা দেবে। ঠিক আছে জমিদার মশাই, এখন থেকে আমরা মিলেমিশেই থাকবো। হ্যাঁ জমিদার মশাই, আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সকলে মিলেমিশে থাকার চেষ্টা করব, আর ভবিষ্যতে এরকম কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সবার বাড়িতে চলে যাও এখন।